গাইস, রাফসান ছোট ভাই আজকে ভিডিও সুপার ইন্টারেস্টিং। জনপ্রিয় ফুড ব্লগার ও ইউটিউবার ইফতেখার রাফসান, তবে সবাই তাকে রাফসান দা ছোট ভাই নামেই চেনে। বর্তমানে এই কন্টেন্ট ক্রিয়েটর আলোচনা ও সমালোচনা তুঙ্গে রয়েছে। এর সূত্রপাত কদিন আগ থেকে। বাবাকে একটি গাড়ি উপহার দিয়েছিলেন এই ফুড ব্লগার। এরপর থেকে শুরু হয় নেটিজেনদের আলোচনা সমালোচনা। অনেকে দাবি করেন রাফসান তার বাবাকে যে গাড়িটি উপহার দিয়েছেন তার মূল্য 2 কোটি টাকারও বেশি। গেল 5 মে রাফসান তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন। ওই পোস্টে বাবাকে একটি গাড়ি উপহার দেন তিনি। 13 মিনিটের সেই ভিডিও হইচই ফেলে দেয় নেট দুনিয়ায়। অনেকে বিষয়টিকে ভালোভাবে নিলেও অনেকে করতে থাকেন সমালোচনা। পড়ালেখা বাদ দেওয়া নিয়েও অনেকে করেন পোস্ট। তবে সবকিছুকে ছাপিয়ে যায় রাফসানের বাবা মায়ের ঋণ ইস্যু। সম্প্রতি ফেসবুকে রাফসানের বাবা মায়ের ঋণ নিয়ে পোস্ট করেন একজন নেটিজেন। মুহূর্তেই ভাইরাল হয় সেই পোস্ট। এতে অভিযোগ করা হয় 2.5 কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেননি তারা। সুদসহ সেই ঋণ এখন 3 কোটি 15 লাখে গিয়ে ঠেকেছে। ঋণ পরিশোধ না করায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গ্রেপ্তার করা হয় রাফসানের বাবা মাকে। পরে জামিনে মুক্তি পেলেও তাদের সম্পত্তি নিলামের আদেশ দেয় আদালত। কিন্তু হাইকোর্টে রিট করে সেই আদেশ আটকে দিয়েছেন তারা। রাফসানের গাড়ি উপহার দেওয়ার পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ বলছেন বাবা ঋণ খেলাপি আর নিজে দামি গাড়ি কেনে। এটা মোটেও ঠিক না। বাবাকে গাড়ি উপহার না দিয়ে খেলাপি ঋণ পরিশোধ করা উচিত ছিল। অনেকে আবার পোস্ট করছেন রাফসানের পক্ষ হয়ে। বিষয়টি নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সে সময় এ নিয়ে মুখ খুলেছেন এই ইউটিউবার। গাইলেন নিজের সাফায়। মঙ্গলবার এক ভিডিও পোস্টে ঋণ নিয়ে রাফসান বলেন, এখানে কিছু ভুল তথ্য আছে। এই গাড়ির দাম 2 কোটি টাকার আশেপাশেও না। আমার মা বাবার কি একটা কোম্পানি ছিল? হ্যাঁ। কোম্পানি কি লোন নিয়েছিল? হ্যাঁ। এই যে লোন যে নেওয়া হয়েছে, লোন তো ভাই চেহারা দেখে লোন দিয়ে দেয় না। নিউজ ডেস্ক, দেশ টিভি।